কালাইসা দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভাঙারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান বাবা, দুই কুলে সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়া পার, এ সংসারে কে আছে আর এমন দয়া পার, এ সংসারে কে আছে আর এমন দয়া পার। দুই কুলে সুলতান ভাঙারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান কালাইসা দুই কুলে সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়া পার, এ সংসারে কে আছে আর এমন দয়া পার। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান কালাইসা দুই কুলে সুলতান, তুমি দুই কুলে সুলতান গো বাবা, দুই কুলে সুলতান। মনে থাকে আসমানে ও বাবা কালাইসা দয়াল রে, আমার মনে থাকে জমিনেতে, আসমানেতে ওই আমার মনে থাকে জমিনেতে। দেখো এক পলকে সওয়ার করে সারাটি জাহান, ওরে এক পলকে সওয়ার করে সারাটি জাহান, এক পলকে সওয়ার করে সারাটি জাহান। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান কালাইসা দুই কুলে সুলতান। দুই কুলে সুলতান গো বাবা, দুই কুলে সুলতান, তুমি দুই কুলে সুলতান কালাইসা দুই কুলে সুলতান। কত মহা মনি ঋষি কালাইসা নাম জপ তার দিবানিশি। কত মহা মনি ঋষি ওই নামেরই গুণেতে পাই মোর দেহে প্রাণ। ও বাবা এই দুই কুলে সুলতান কালাইসা দুই কুলে সুলতান, তুমি দুই কুলে সুলতান গো বাবা, দুই কুলে সুলতান। আশা করি আশা করি তুমি মরণ কালে দিও বাবা চরণ
তুমি দুই কুলে সুলতান। আল্লাহ যা দেয় দে, প্রশ্ন একটা কইরে হালাই নাকি পালানো শুরু করে দিই। আল্লাহ বলে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ, আমি জানতে চাই ভেদ রাখি। বারে বা পর্ব পর্ব আগে এই ভেদের বিষয়টা কি আমি এইটুকু জানতে চাই। আল্লাহ বলে ফকিররা আমার জুব্বার ভিতরে থাকে। এটা হলো আমার পাঞ্জাবি মুক্তা সরকার চমৎকার সুন্দর শাড়ি পরছে, আল্লাহ জুব্বা পরে, আল্লাহর জুব্বার মধ্যে পাগল ফকিররা থাকে। আমরা থাকি বাড়ি ঘরে, খাট পালঙ্কে, গাড়িতে, বিভিন্ন জায়গায়, আর ফকিররা থাকে আল্লাহর জুব্বার ভিতরে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আল্লাহর এই জুব্বাটা বানাইছে কোন টেলার্স থেকে, কোন দর্জি বানাই দিল? এই জুব্বাটার রং কি? এই জুব্বারের কালার কি? নবীর জুব্বা ছিল 70 তালি, আল্লাহর জুব্বার কোন তালিমালি আছে কিনা? দাঁড়ায় কইতে পারে আমার ফার্স্টে প্রশ্ন করে আলাইলো বাংলাদেশের সব শিল্পী গাইলে বছরে 100 পাল্লা, মুক্তা সরকার গায়ে 120 পাল্লা। কিরে ভাই, বাড়ি আন্তাজ ভিক্ষা দিতে হইব না? নাম বড় যার কাম বড় তার। দাঁড়ায় খালি হইয়ের মতন ওই যে কিল্লে গাছি গেলেন, এই ধরনের কথা কম যাইব না। যিনি প্রশ্ন করে তিনি হলো আকাঙ্ক্ষাকারী, আমি চাই, আর যিনি দেয় তিনি হলো পূর্ণকারী। তুমি পূর্ণকারী, তুমি দিতে থাকবা, আমি লইতে থাকবো। আরে বারো দর বারা, গলাটা ভারী ভারী লাগতেছে। সকালে 1-2 ঘন্টা যে গ্লাস খুইলা যে ঠান্ডাটা লাগাইছি, ভালোই লাগতেছে, মোটা মোটা লাগতেছে, বেশ ভালো। কিছু কিছু বইতেছে পাতলা গলা, এই এটার কি করে বাতাসের মধ্যে ফরফর ফরফর করে। বাড়ি গলা অনুপ জলটার, বাড়ি গলা মেহেদি হাসান, বাড়ি গলা সুনীল বাবুর, দামি গলা, যেমন মুক্তা সরকারের গলা প্রথম ছিল, এখন কি সুন্দর মেলোডি হয়ে গেছে, দুধের স্বরের মতন। আল্লাহর কাছে আরো চাই, ধরো চরো ছেড়ো নারে মন ধরো, ওরে মন ধরো, ওরে মন ধরো চরো ছেড়ো না, কালাই ফকির ফেলে যাবে না আমার মহিন বাবা, নিতাই কাউকে ফেলে যাবে না। রেখে রে মন ধরো কালাই ফকির চাঁদের চরো, ওরে রেখে রে মন ধরো কালাই চাঁদের চরো, ওরে পার হবি পার হবি রে মন, এই পারে
রবে না রবে না নিতাই কাউকে ফেলে যাবে না ওরে আমার কালাই ফকির মইন বাবা ফেলে যাবে না ওরে ধরো চরণ ছেড়ো না ধরো চরণ ছেড়ো না দয়াল কাউকে ফেলে যাবে না ওরে দরকার দয়াল কাউকে ফেলে যাবে না নিতাই নেয়ে হয়ে ওরে মোহন হরি নামে তোরি বলে দিলসে নিতাই নেয়ে হয়ে ওরে মন হরি ওরে মন হরি ওরে মন হরি নামে তোরি লয়ে ফিরছে নিতাই নেয়ে হয়ে ওরে মন দয়া ওরে আমন দয়া চাকে পেয়ে সরো দিলে না মন দয়া ওরে মন চাকে পেয়ে ওরে আমন দয়া চাকে পেয়ে ওরে আমন দয়া চাকে পেয়ে ফকির ফেলে যাবে না ওরে আমার কালাইসা ফকির দয়াল কাউকে ফেলে ওর মন ধরো চরণ ছেড়ো না মন ধরো চরণ ছেড়ো না দয়াল কাউকে ফেলে যাবে না ওরে তোমার দয়াল কাউকে ফেলে যাবে না হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতাই ওরে মোহন আয় হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতাই ওরে মন কলি ওরে মন কলি ওরে মন কলি যুগে হয়ে সদাই ও পারে যেতে ডাকছে নিতাই ফকির লালন চলো দয়ালা মিলবে না লালন বলে অঞ্চল যায় মন দয়াল মিলিয়ে না ফকির লালন ফকির লালন মনে মন চলো যায় মন দয়াল মিলবে না মিলবে না মিলবে না দয়াল কাউকে ফেলে
কালাই ফকির কাউকে কালাই ফকির কইনি বাবা আবার শাহালি বাবা কাউকে ফেলে যাবে না। পালা তো অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ লতিফ ভাই যেভাবে প্রশ্ন শুরু করছে কমিটি ভয় পাইছে যে পালা দেয় নেই তাতে এত প্রশ্ন, আর যদি পালা দেই তাহলে তো সমস্যা হয়ে যাবে, এর জন্য পালাই দেয় নেই। কি ভেদটা কি আমার আল্লাহ জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ভেদ, আর আল্লাহর ওলি জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ওলির ভেদ। সেখান থেকে প্রশ্ন করছে যে ভেদ কি। একটি গানের মধ্যে আছে, এই গানটি লিখেছেন ফতুল্লার বড় আবুল সরকার সাহেব। তিনি খাজা বাবার একটা গান লিখছে, আল্লাহ নবীর ভাবের কথা, আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। গান যদি হইতো হারাম আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম, এই গান যদি হইতো হারাম আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম, হারাম হয় হারামেরই কাম রাম রইতো একজনে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। বাগদাদে জুনায়েদ বাগদাদি, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমির খসরুর গানের পাখি, আমির খসরুর গানের পাখি গান শুনছে নিজামুদ্দিনে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। হালাল হারাম আছে দুটি দিক, একদিকে হারাম আর একদিকে সঠিক, হালাল হারাম আছে দুটি দিক, একদিকে হারাম আর একদিকে সঠিক, ফতুল্লার আবুল সরকার বলে প্রেমিক হালাল হারাম লৌচিনে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। এই যে ভেদ, ভেদ শব্দটা যে বিষয়, এই ভাবের কথা ভেদের কথা একজন আল্লাহর ওলি ছাড়া এটা সাধারণ মানুষের বুঝার কোনো ক্ষমতা নাই নাই। এই ভেদ আমার কালাইশা বাবাই জানে, এই ভেদ একমাত্র আল্লাহর ওলি জানে, এই ভেদ তারাই জানে আল্লাহর ওলির আশেক যারা তারা জানে, নচেত এটা কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ কি জুব্বা পরে, আমার আল্লাহ বলেছেন কুলবিল মুমিনিন আরশিল্লাহি তাআলা, মুমিনের কাল্ব আল্লাহর আরশের সমতুল্য। একজন মুমিন বান্দার সাথে সব সময় আমার আল্লাহ থাকে। এখন মুমিন কারা? মুমিন আল্লাহর পথে যারা চলে, আল্লাহর নির্দেশ যারা মানে, আল্লাহর বাক্য যারা শোনে, তারাই হলো মুমিন, তারাই হলো সঠিক, আর বাকি সব ব্যাঠিক। তাই সঠিক মানুষের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে ওই মানুষ যা করে এটা তিনি করেন, আমার আল্লাহই করে। ওই মানুষ যা পরে আমার আল্লাহই তা পরে। কয় জুব্বা কোন টেলার্সে বানাইছে? আমি জুব্বার কথা বলবো, আপনি খালি টেলারের নামটা কয়ে দিন।
জুব্বার কথা আমি বলবো না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70 তালির জুব্বা পরতেন। 70 তালির জুব্বা পরতেন তিনি। এই 70 তালে আমার আল্লাহ কত তালির জুব্বা পরেন? আমার নবী যা করছে আমার আল্লাহ তো তাই করে, তাই পছন্দ করে। আমার নবী যা করছে আমার আল্লাহ সব কিছুই পছন্দ করে। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আমার নবী করতেন না। জিব্রাইলের মারিফতে আমার নবীর কাছে যখন ওহী আসতো, আমার আল্লাহ যা বলতো আমার নবী তাই বলতো, আমার আল্লাহ যা নিষেধ করতো আমার নবী তা করতো না। তাহলে নবী পড়া, নবী যা পড়ছে আমার আল্লাহ তা পছন্দ করছে, এটা পড়ার দরকার কি? এই যে কাবা শরীফের মধ্যে কত রকম গিলাপ পরানো হয়েছে, বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। আগে সাদা গিলাপ পরানো হয়েছে, সবুজ গিলাপ পরানো হয়েছে, বিভিন্ন ধরনের গিলাপ পরানো আগে হয়েছে। কারণ এই কাবা ঘর এক এক নবীর আমলে, ইব্রাহিম নবী থেকে, আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত এটা কাবা ঘর একবার ভাঙছে, আবার এটা সংস্কার করা হয়েছে। এটা প্রত্যেক বারে বারে সুন্দর থেকে সুন্দর করে কাবা ঘরটাকে তৈরি করা হয়েছে। এক এক রকম নবীরা তখনকার আমলে এক এক রকম গিলাপ পরিধান করাইতো এই কাবা শরীফকে, বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। তাহলে আপনার কথা কি বলবো? আল্লাহ কোন জুব্বা পরে? এটা টেইলারকে, এটা রং কি? আমার আল্লাহ সাদা রং পছন্দ করে। সাদা রংটা কি? আমরা এসেছি দুনিয়াতে, আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেদিন ডাক দিবে সেদিন আবার পৃথিবী থেকে চলে যেতে হবে। সেদিন এই সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 3.5 হাত মাটির নিচে আমাদের যাইতে হবে। তাই তো মুসলমান যখন মারা যায়, মুসলমানকে যখন কবর দেওয়া হয়, তখন মুরব্বীরা কবরের উপরে 3 মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে 3টা কথা বলে, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুকরিজুকুম তারাতান ওকরা। তার অর্থ হলো, হে মানুষ, তুমি মাটির থেকে তৈরি হয়েছ, আবার এই মাটির সাথে মিশে যাচ্ছ। কাল হাসরের মাঠে তোমাকে উদ্দেশ্য করে যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিবে, তখন ধানের গেজার মতো এই মাটির থেকে আবার তুমি পুনরায় উঠবে। মাটির শরীর মাটির সাথে মিশে যাবে। তাই আমাদের সকলের যেই রং পরে, যেই সাদা পরে আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, সে সাদার চাইতে আমি আর কোনো রং উত্তম আর দেখি না। খালি গান, সবাই জানে কি গান গামো? আপনি কোন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে হইব না? এখন আপনি লতিফ সরকাররা প্রশ্ন করেন যে লতিফ সরকার পালা দেনে আপনি প্রশ্ন করলেন কে? এখন আমারে প্রশ্ন করছে, আমি উত্তর দিব না? উত্তর দিতে হলে তো 2টা কথা কইতে হইব বেশি। আর যদি এই চিন্তা করেন যে না খালি গান গামু, তাহলে আমাকে মাইনা না করে 5টা শিল্পী আনতে পারতেন, আমাকে যে টাকা দিছেন। বইয়া বইয়া খালি কইতে পারবেন। আপনারা যদি বাইরে থেকে কথা বলেন, তাই সেখানে কথা না বইলা আপনি স্টেজে এসে কথা বলেন, তাহলে তো আপনারই বায়না করে আনতো আম গান শিখিলিগা। আর শুধু গান গাওয়ার জন্য আমারে কেউ বায়না করেন না, আমি একেবারে পায়ে ধরে কইতাছি, যদি পালা না দেন তাহলে আমারে বায়না করেন না। কারণ এই সারা রাত্র এইভাবে দালালি গানের মতন একটার পর একটা গান গাওয়া, এটা কোনো পালা গানের শিল্পীদের পক্ষে সম্ভব না। তুমি কে আমি কে, তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে। আমি চাই না দেহ, চাই না দুজন, আমি চাই কালাই সাতুর মারে, আমি চাই দয়াল তোমার, আমি চাই না দেহ, চাই না দুজন,
পিসাবের কাছে পিসাব তো সবই বোঝে জাতি সাহেব কয় গুরু আমারে মুরিদ করেন তে পিসাবে সাপের মুরিদ করছে করার পরে কয় তুই তো সাপ তুই তো খালি মানুষের কামড়াস মুরিদ হইলে কিন্তু কামড়াইতে পারবি না কয় আর কামড়াবো রাস্তার মধ্যে থুয়ে গেছে কয় গুরু আর দেখা পাবো কয় আমি সন্ধ্যার সময় আসবো যাওয়ার সময় একবার দেখিস সাপ রাস্তার মধ্যে পড়ে রয়েছে পোলাপান নিষ্পাপ ওরা কিন্তু আবার শয়তানের বাপ একবার যদি কোন লাগুর পায় বাপ দশা ছুটে ফেলায় পোলাপান দূরে থেকে দেশে সাপ হারে লড়ে না দি ছোলা দিয়া খোসা দেয় লড়ে না ছোট ছোট ডিলা মারে লড়ে না কাছে গিয়া লেজার মধ্যে ধরে লড়ে না
এটারে ঘুরাইতে ঘুরাইতে 14.5 না মেরে লাইছে। আরে তো ভাবছে মইরা গেছে ফালাইতে গেছে পিসাবে আইছে আয়া দে একরা আইসটা মাইসটা সব উড়ে লাইছে। ওই তোর এই অবস্থা কেন? কয় আমারে পোলা পানি এই অবস্থা করছে। কয় তুই কিছু কস নাই, কয় আমি তো আপনার লোক ওয়াদা করছি কাউরে কিছু বলবো না। কারণ তুই কামড় না দে ফোর্স তো করবি, তুই জাতি সাপ ফোর্স করলেই তোরা যাইতো গা। তো আসলে জাতীয় শিল্পী যারা এরা পালারা না দেন একটু ফোর্স ফাস তো করবো, কামড়টা নাই দিলাম। তা না হইলে ওই যে আপনি 10 জন শিল্পী আনতে পারবেন, আপনার 1 টাকাও লাগবে না। ওরা আয়া গান গাইয়া আপনাকে স্টেজের খরচ দিয়া যাইব, যেটা কয় দালালি গান। এই যে গায় গান গাইলো আমি চাই না বেহেস চাই না দোজক, চাই শুধু তোমারে। তুমি ডাকি প্রশ্ন আসে না? নেকি হইলে বেহেস্তে নিব, 70টা হুর দিব, মাছের কলজা ভাজা দিব, সরবন্ত হুরা দিব, একটা দিব নাকি শান্তি, আপেল দিব, আনার দিব, নাশপাতি দিব, পাপি হইলে দুযোগে দিব। তা আমি ব্যস্ত চাই না দুযোগ চাই না, মাওলা তোমারে চাই, হেরে চাইলে তোমারে রাখবো কোন জায়গায়? প্রশ্ন আসে না? এখানে আল্লাহ দিব নাকি তোমারে? এনে ওখানে ব্যস্ত দিব 70টা হুর, এনে কি বাড়াইবো না কমাইবো? এই কথাগুলি জানা দরকার না জাতীয় শিল্পী? কথা তো ঠিকই। সেখানে বেহেস্ত যদি পৃথিবীটা বেহেস্তের একটা শিখ বিক্রি করলে পৃথিবীটার এই বেহেস্তের শিখের সমান হবে না। বেহেস্ত আল্লাহর এত সুন্দর, তাইলে বেহেস্ত চাইলা না আল্লাহরে চাইলা, বন্ধুরে চাইলা, সে তোমারে রাখবে সেই জায়গাটা কোন জায়গা? আরে বাহ, কি ভাই প্রশ্ন আসে না? আসে। এখানে তোমার হুর সঙ্গ দিব, ওখানে তোমার সঙ্গ দিব কি? বাবা গাউসুল আজম বাবা ইসমে আজম নুরি আজম ইসমে আজম যে জানে, যেমন সুলেমান নবীর কাছে আইসা হুদ হুদ পাখি কয় নবী 99টা বিয়া করছেন আপনি, কিন্তু আপনারা আরেকটা বিয়া করতে হইব। কয় আরেকটা বিয়া কারে করতাম? এমন একটা রাজ্যে আমি গেছি, ওই রাজ্যের মধ্যে নারী হইল নেতৃত্ব দেয়। নারীটা এত সুন্দর দেখলে আপনি পাগল হয়ে যাবেন। সুলেমান নবী কয় সে মুসলমান না অন্য ধর্মের? কয় না, এর দেশের মধ্যে সূর্যরে পূজা করে। সুলেমান কয় বিয়ার 7 পরে আগে তার ইসলামের দাওয়াত দি। হুদ হুদ পাখি গিয়া কয় কলেমা পড়েন। কয় কলেমা কারে কয়? কলেমা বোঝে না। কয় তাহলে আপনি আল্লাহর পথে আসেন, সূর্য পূজা করেন না। কয় না, আমি আমার পথেই থাকবো। সুলেমান নবীর কাছে গিয়া কয় হ্যাঁ তো কথা শুনে না। সুলেমান নবী কে তাহলে এটা দইরা লই আয়। দইরা আনবো কই থেকে? থাকে হলো অনেক দূরে একটা দেশের মধ্যে। কতে কেমনে আনবো? কয় সিংহাসন সহ উড়াই লই আয়। কারণ সুলেমান নবীর ভক্ত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ জিন। এক জিনের কয় তুই কত তাড়াতাড়ি আনতে পারবি? কয় মনে করেন আপনি আমারে, এখন তো ঘড়ি আছে, তখন তো ঘড়ি না, বললো যে আমার সকালে অর্ডার দিবেন, দুপুরের আগে এনে দেবো। কয় এত দেরি আমার সহ্য হইব না। আরেকটা তুই কয় আসরে অর্ডার দিবেন, আপনি মাগরিবের আগে এনে দেবো। আরো জলদি আন। সুলেমান নবীর পাশে একটা জিন নাম হলো বরকিয়া। ওই কয় আমি জলদি আনতে পারো। কয় কত জলদি? কয় চোখের পলকটা ফালাইতে দেরি, ওর সিংহাসন সহ আনতে দেরি নেই। তখন কয় ওই জিনেরা এত সময় নিল, তুমি এত কম সময় নিলা, কারণটা কি? কয় আমি ইসমে আজম জানি। সেই ইসমে আজমের বলে চোখটা ফালাইতে দেরি, ওরে আনতে দেরি না। এখন এই যে ইসমে আজমের গান গাইলা তুমি, ভান্ডারি আমার, মঈন বাবার মাইয়া আমার, তরিকার বোন, আসলে ইসমে আজমটা কি এটা জানা দরকার না? এই যে আমি কালকে গান গাই আমেরিকা যাবো, 1.5 লক্ষ টাকা টিকিটের দাম। ইসমে আজমটা জানলে ফট করে যাবো। কিরে ভাই, টাকাগুলি বাচ্চা যাইব। ইন্ডিয়ান ভিসা দেয় না। ইসমে আজম জানলে একেবারে চৌখের বলে যাইতাম। এই ইসমে আজম কারে কইটা কিভাবে আদায় করতে? তোমার কি এমনি ছেড়ে দেবো? 2 জন 4 জনে বাধা দেও, আরে 100 পুলিশে বাধা দিল তো আমি মানতাম না। আমার কাজ আমি চালাই যাবো।
80,000 টাকা তোমার বায়না, টাকাটা উশিল করতে হইব না? তাহলে বেহেশত চাই না, দোজক চাই না, মাওলা তোমারে চাই। তো মাওলারে পাইলে কি হবে? এখান থেকে গানের পৃষ্ঠে গান, মাসুম ভাই বলছে এখান থেকে গান। দয়াল নাম যার হৃদয় রে ভরা, ওরে তার ভরা কি চাই রে মারা। ভক্ত মক্কা শরীফ হজ করতে গিয়া ভিসা পাসপোর্ট সব হারায় ফেলাইছে। এখন বাড়িতে আসবো কি করে? ভান্ডারী ভক্ত ভান্ডারী নাম নিয়ে খাতে। আমার ভান্ডারী পাগলের ভেষ ধরে কয় আমি একটু তামাক খাবো। আপনারা বাবা জানের দরবারে গেছেন না ভান্ডারী শুধু? বাবা জান কেবলা যিনি গোলাম রহমান মাইজ ভান্ডারী, তার দরবারের সামনে সব সময় 24 ঘন্টা ওক্কা জ্বলে। ওক্কা দেখছেন কেউ? কয় আমি একটু তামাক খাবো, আমার তামাক আইনা দে, আগুন আইনা দে। আসলে পাগলের ভক্ত তো মক্কা শরীফ আগুন আনতে এক বাড়িতে গেছে, গিয়া দেখুন আর মক্কা শরীফ নাই। চলে এসে যে বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি। হ্যাঁ, পৃথিবীতে কোনো রকেট কোনো বিমান এত সহজে নিয়ে আসতে পারবে? তারা এসমে আজমগঞ্জ জঙ্গলের মধ্যে কাট কাটতে গিয়া বাঘের মুখের সামনে পড়ে গেছে। বাঘ হা করে খাইবো হযরত কেবলা যেটা আহমদুল্লাহ মাঝবান্ডারী, তার সামনে যে পুকুরটা দরবারের সামনে বাবা উজু করবে, হাতের ঘটিটা ছাইড়া দিছে, আর ওই ঘটি গিয়া বাঘের মুখের মধ্যে লাগিয়ে গেছে। বাঘ ছটফটাইতেছে, ভক্ত চলে এসেছে, তারা এসমে আজমগঞ্জ। ভক্ত রেঙ্গুনের স্টিমার দিয়া বাবার দরবারে যাবে, পানির মধ্যে পড়ে গেছে, বালতি দিয়া পানি তুলতে গিয়া সাঁতার জানে না। ভক্ত বলে বাবা গো, আমি তো বলেছিলাম, নিয়ত করেছি আমি তোমার দরবারে যাব, এখন যে আমি জলের মধ্যে পড়ে গেছি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তো তোমার, কারণ আমি তো তোমার দরবারে যাব। হঠাৎ করে দেখে পিছতে একটা পাথর আইসা লাইগা গেল, টানতে টানতে নদীর কিনারে নিয়ে গেছে। ভক্ত চায়া দেখে নদীর কিনারে, দৌড়ে বাবার দরবারে গেছে, গিয়া বাবার চরণে ভক্তি দিয়া বলে বাবা গো, আমি তো সাগরের মধ্যে পড়ে গেছিলাম, মাছ হাম্বির কুম্বির বুঝি আমাকে খেয়ে ফেলবে, আমি তোমার দরবারে চলে আসলাম, আমার পিছতে একটা পাথর ছিল, পাথর বলতে কেউ না বাবা, তুমি নিজেই আমাকে উদ্ধার। এখানে অনেক তরিকা ভুক্ত লোক, আমি ডাইনে তাকাই, বামে তাকাই, আগে তাকাই, পিছে তাকাই, নামাজে যাই, যেখানে যাই আমি আমার দয়ালকে যখন স্মরণ করি আমার আর কোনো বিপদ থাকে না। তেমনি আপনারা যে যাকে ভালোবাসেন সেই দয়াল আমার কালাই ফকিরের, যে যার কাছে মুরিদ হয়েছেন ওই নামটা হৃদয়ের মধ্যে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো বিপদ
মজিব বাবা রুহানিয়াত সন্তান মালা টাকা দিয়ে দোয়া করলেন। ঝিটকা শরীফে একজন পীর সাহেবের নাম আল্লাহ বাজার। এক ভক্ত মরিজ হয়েছে ব্যাংকের ম্যানেজার, বাচ্চা হয় না। নিয়ত করছে, বাবা আমার যদি একটা সন্তান হয় আমি তোমার দরবারে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসবো। আল্লাহর হুকুমে সন্তান হয়ে গেছে। ও দয়ার নাম জানি রে ভোলা, ও একটা গানের কথা বলেছে, মালা টাকা দিয়েছে, আমি গানটা গাবো পরবর্তীতে পরের আসরে। সন্তান হইছে ব্যাংকের ম্যানেজারের, ভাবে বাবারে বড় একটা পাঙ্গাস মাছ খাওয়াবো। দৌলদিয়া ঘাটে গেছে, গিয়া দেখে দেরি হয়ে গেছে, তো মাছ বিক্রি হয়ে গেছে, ছোট ছোট মাছ। তো ভাবে আগামীকাল বড় মাছটা সকালবেলা কিনা তারপরে বাবার কাছে যাব। দৌলদিয়া ঘাটের মধ্যে রয়েছে, ওখানে একটা পতিতা পল্লী আছে। রাত্রে শয়তান একটু কুচক্র দিছে, তখন একটা মেয়ের কাছে গেলে 10 টাকা ভিজে, যে রাত্রে আনন্দ ফুর্তি করি, সকালবেলা তওবা করে বাবার কাছে যাবো। একটা ঘরে গেছে, একটা মেয়ের কাছে চায়, দেখে একটা পুলিশ বন্দুক নিয়ে এখানে রয়েছে। চোরের মন পুলিশ 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 না, এই ঘরে যেমন। আরেক ঘরে গেছে, গিয়া দেখে এখানেও পুলিশ বন্দুক নিয়ে এখানে রয়েছে। আরেক ঘরে গেছে, গিয়া দেখে এখানেও পুলিশ বন্দুক নিয়ে এখানে রয়েছে। খালি পুলিশ আর পুলিশ। সারা রাত্র আর কুমনোভাব আর হইল না। সকালবেলা 2500 টাকা দিয়ে একটা পাঙ্গাস মাছ কিনছে তৎকালীন। বড় একটা টেম্পো রিজার্ভ করে বাবার দরবারে আইসা, আইসা দেখে আল্লাহ বাজান ঘুমায়। অলিরা ঘুমায় না, তাদের দেহ ঘুমায়, মন তো ঘুমায়। বলে, বাবা বাড়িতে আসিলেন, রাত ভরে তো ঘুমাইছেন, একটু ওঠেন, দেখেন কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছে। আল্লাহ বাজান বলে, এই দূর হ, তার আসল নাম হলো লোকমান শাহ। দূর হ, দূর হ, দূর হ, সারাটা রাত আমি তোর জন্যই ঘুমাইতে পারি না। বলে, বাবা আপনি বাড়িতে, আমি দৌলদিয়া ঘাটে, আপনি ঘুমাইতে পারেন নাই কেন? আজকে তোরে কুপথ থেকে সৎপথে আনার জন্য আমি সারাটা রাত পুলিশের ডিউটি করি। ভক্ত চোখের পানি ছেড়ে দিয়া করে, বাবা তাহলে আমি ওই পল্লীতে যেই ঘরে গেছি, আমি যে পুলিশ দেখছি আসলে পুলিশ না, আপনি পুলিশের ডিউটি করে আপনার ভক্তকে কুপথ থেকে সৎপথে নিয়ে এসেছেন, আমি বুঝতে পারি না। তাই আপনি যদি কোথাও দয়ালের নামে পাও বাহির করেন, দয়ালের নাম নিয়ে, আমার কালাই ফকিরের নাম নিয়ে, আমার ভান্ডারির নাম নিয়ে, মজিব বাবা, হাবিব বাবা, সফিউল বাসর মাঝবানে, আমার মঈন বাবা, অলিয়া উলিয়ার নাম নিয়া, দেখবেন কোনো না কোনো ভাবে আপনাকে কুপথ থেকে সৎপথে নিয়ে আসবে। ও ববিতার ভরা কি যায় রে ভরা, যায় রে ভরা। ওই পারে চই তান্নের খেয়ানি, তোমার কালাইসা ফকির দিল মহারে মন্ত্র, জীবের তরুণী। ওই পারে তেনের খেয়ালি, হায় রে নানার দিল হায় হায়, ওই পারে চই তান্নের খেয়ানি, ওরে তোমার
কি যায় রে মরা হবে তার মরা কি যায় রে ভেবে রে বলে ওরে লাগাও তোমার জাঙ্গা রশি ভাবের মাছ তুলে হায় হায় কালাই কালু সাফকির ভেবে রে বলে হায় রে দাদা তোমার জঙ্গলসি হায় হায় কালু সাফকির ভেবে রে বলে ওরে লাগাও তোমার জাঙ্গারে রশি ভাবের মাছ তুলে কতই ডাকছি রে গান, গুরু বলে ওরে ও তুই নাকি ওরে ডাকছি রে গান, গুরু বলে রে হাই হাই করে দয়ার নামের বাগান ওই দয়াল নামের বাদাম খারা তার ভরা কি যায় রে মরা হবে তার মরা কি যায় রে আপনার মা বাবাকে ভালোবাসবেন, গুরুকে ভালোবাসবেন, আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, আমার আল্লাহকে ভালোবাসবেন। ভালোবাসার ছবিখানা সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা সঙ্গে করে নিও। আহলে বায়াতকে ভালোবাসবেন, আমার নবীকে, ইয়া আলী মাওলা মুশকিল কুশা, মা ফাতেমা, ইমামে আকবর, হাসান, হোসেন, তাদেরকে ভালোবাসবেন। হাসতে হাসতে যাইতে পারবেন, বেহেশতে যাইতেইব না। বেহেশত বলবে তুমি বাংলাদেশে থাকো, আমি তোমার কাছে আসতেছি। কি হোসেন নবীর বুকের মধ্যে খেলাধুলা করে ছোট, নবী বলে নানা ভাই তুমি বড় না আমি বড়, নানা নাতি। হোসেন কয় নানা আপনার চাইতে আমি বড়। নবী কয় তুমি নাতি আমি নানা, এর জন্য বড় না সত্যি সত্যি বড়। কয় নানা সত্যি সত্যি বড়। নবীকে তাহলে প্রমাণ দাও। কয় প্রমাণ চান? বলে হ। হোসেন বলে নানা গো আপনার বাবার নাম কি? নবী বলে আব্দুল্লাহ। হোসেন বলে নানা গো আপনি তো জানেন আমার বাবা হযরত আলী করিমুল্লাহ ওজুজারে আল্লাহ কাফেরের বাগ বানাইছে। আমার বাবার এক নাম আসাদুল গাদি, আপনার বাবার আল্লাহ কাফেরের বাগ বানাইছে। কয় না। কয় তাহলে আপনার বাবার চাইতে আমার বাবা বড়। দেখলেন এক পয়েন্ট হারাই দিলাম, নবীকে হাসাইতে হারিয়ে গেলাম। হোসেন বলে নানা আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম মা আমেনা। হোসেন বলে নানা গো আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, যিনি হবে জান্নাতে নারীদের সর্দার। সুবহানাল্লাহ। আপনার মা কি সর্দার হবে? কয় না। তাহলে আপনার মার চাইতে আমার মা বড়, তাহলে আপনার মা বাবার চাইতে আমার মা বাবা উত্তম। নবী গো দুই ভাবে তো হারিয়ে গেলাম, আমার কোন স্ত্রী আমার মা তো জান্নাতের সর্দারনি হবে না, তোমার মাই হবে। আর কোন পয়েন্ট আছে? হোসেন কয় আসলটা তো কই। কয় আবার আসল কি? হোসেন বলে নানা গো আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটে বাজ্যা যায়, কারণ জানে হোসেনের পরে কোনটা কইব। ঠোঁটের মধ্যে বাজে আর কয় আমার নানা ওহাব জোহরি। হোসেন বলে নানা গো ওহাব জোহরি রে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানার সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এই পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, আর জমিনকে যদি খাতা বানানো হয়, গাছকে যদি কলম বানানো হয়, আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে না। এবার বলেন তো নানা, আপনার নানা বড় না আমার নানা বড়? নবী হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ অনেক সময় আনন্দ চোখের পানি আসে। হোসেন, আমি তোমার কাছে হেরে গেলাম। নবী কাঁদে, মা ফাতেমা কয়, হোসেন রে, আমার এতিম বাবারে তুই কষ্ট দিছিস, তাহলে আমার বাবা কাঁদে কেন? হোসেন বলে, মা গো, নানা নাতি পাল্লা লাগছি, তোমার বাবা আমার কাছে হাইরা গেছে, মনে হয় এর জন্য কাঁদে। আমার নবী কয়, ফাতেমা, আমার কলিজার টুকরা হোসেনকে তুই ধমক দিস না। আমি আজকে আনন্দে হাসি, কারণ আমি হাইরা গেলাম 3 বার আমার নাতির কাছে সত্যি সত্যি, কিন্তু আমি কাঁদি একদিন কারবালার প্রান্তরে আমার হোসেনকে যখন তীর নিক্ষেপ করবে, তখন আমার হোসেন থাকবে কোথায় আর আমি থাকবো কোথায়? হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নানা গো, এই কথা বলবেন না, আমি যেখানে যে কোনো বিপদে থাকি, আমি যেন আপনার বুকের মধ্যে, আমি আপনার কুলের মধ্যে থাকি। তা প্রত্যক্ষদর্শীরা বলেছে, হোসেনকে যখন তীর মারে, একবার মাও বলে নাই, একবার বাবাও বলে নাই, 70টা 71টা তীর মারছে হোসেনের দেহের মধ্যে। যতবার তীর নিক্ষেপ করেছে, বারবার বলেছিল, না 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 গো। আর হোসেনের চিৎকারে আমার নবী রওজা থেকে উঠে চলে গেছে কারবালা প্রান্তরে, কোনো মতে বলে স্বপ্নে, কোনো মতে বলে বাস্তবে। নবীর এক স্ত্রী, নাম তার আসমা, তার ঘরে চলে গেছে। নবীর দাড়ির মধ্যে কাদা রক্ত, বুকের মধ্যে কাদা রক্ত। বিবি বলেন, নবী গো, আপনি তো রওজায় চলে গেছেন, আপনার দাড়িতে শরীরে রক্ত কেন? আমার নবী বলে, আসমা, আমি তোমার হাতে এক শিশি বালি দিয়েছিলাম সাদা, বলেছিলাম এই বালি যেদিন লাল হয়ে যাবে, বুঝবো আমার হোসেন কারবালায় শহীদ হয়েছে। শিশিটা দাও। ঘরে থেকে না শিশিটা দিছে, দেখে শিশিটা লাল হয়ে গেছে। বলে, বিবি গো, আমার হোসেনকে কারবালায় শহীদ করে ফেলেছে। ওরা যতবার তীর নিক্ষেপ করেছে, হোসেন আমাকে নানা বলে ডেকেছে, আমি তার গলার মধ্যে, বুকের মধ্যে নিয়ে নিয়ে বালুর মধ্যে ঘোরাঘুরি করি। ইয়াজিদ আদেশ করছিল যে আসরের আগে হোসেনকে কাটার পরে আসরের নামাজ পড়বে। ইমাম হোসেনকে যারা গলা কাইটা আসরের নামাজ পড়ে, ওই ইয়াজিদের ওদের নামাজ কি আল্লাহ কবুল করবে? এখানে অনেক ইসলামিয়াত লোক আছেন, তরিকার লোক আছেন, আপনারা ইমামকে ভালোবাসবেন, কিন্তু একজন সুন্নি আলেম রাখবেন। যারা ইমাম হোসেনকে শহীদ করেছে, আজও অবধি সেই ইমামদের উপরে তরবারি ধরে, তাদেরকে না, একজন সুন্নি ইমাম রাখবেন, বাড়ির মধ্যে রাখবেন, মসজিদে রাখবেন, আপনার ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। আমার মায়েরা জানে না যে কিছু কিছু লোক আছে ওই এজিদের বংশধর এখনো, যে এরাই আমাদের নবীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরাকে শহীদ করেছে। জানতো ওদেরকে মুরগি জবাই করে খাওয়াইতো, ওদেরকে বড় বড় কই মাছ খাওয়াইতো না। এই জন্য একটা জানালাম, বাবাজি আসো, জানালাম আমার বাবাজি, তার বন্ধু সবাই। এই জন্য রশিদ সরকার একটা গান লিখেছে, কি কারে কাছে যা যাবো দুঃখ রে, আমার দুঃখ কার কাছে জানাবো, পুরা মনের ব্যথা, আমার ব্যথা কার কাছে জানাবো, আমার মন পুরানো ব্যথা, আমার কলজারে পুরা ব্যথা, ব্যথার কথা কার কাছে
দিলে রে দুঃখ জানে আলম রে কলজা ফাটা যায় বাবার কাছে কইলে দুঃখ রে আমার দুঃখে বাজার কইরা যায় গো পুরা মনের ব্যথা ব্যথার কথা কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে ওরে ব্যথা রে সুধাই পাবো ওরা মনের ব্যথা আরে ও ব্যথা কার কাছে জানাবো আর কই যাবো ব্যথা আরে ও ব্যথা কার কাছে জানাবো কইব না রে দুঃখ আমার দুঃখ সামলাইয়ারা দিব কইব না রে দুঃখ আমার ব্যথা সামলাইয়া রাখিব কইব না রে এই আস্তে আমি এই গানটাকে 1 মিনিট লাগবে বসে যাব মুক্তা সরকার দাঁড়াবে আপনারা একটা সত্য কথা বললেন এই যে মুর্শিদে গান গাইলাম কিছু ভাবের আলোচনা করলাম আপনাদের কাছে খারাপ লাগছে না 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 বাহ 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 ভালো ভালো মাঝি গান গায় মনের সুখে হ্যাঁ 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 মাঝি বাইয়া জাহুরি আলম বাবা তার বন্ধু মল সবার প্রতি সালাম কেউ যদি বলে এই গান ভালো করে গান এই যা গাইতেছিল সব শেষ ওই যে 1 মণ দুধের মূল্যে 1 ফোঁটা চনা পড়লে নষ্ট হয়ে যায় মুক্তা সরকার একটা মেয়ে মানুষ ওর যে গলার মিষ্টতা মধুর সুর ভালো ভালো বর্তমানে বাংলাদেশে অনেক নাম করছে হ্যাঁ হ্যাঁ এর যদি আপনারা ধমক দিয়ে বলেন এমনি না এমনি গান তাহলে ওর মনটা ছোট হয়ে যায় হ্যাঁ আমি কি সেই কি আপনারা দোয়া করবেন একটা রাত্র যেন আপনাদের একটু চরণের সেবা করতে পারে হ্যাঁ তাই না ভালো লাগে না আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই সুযোগটুকু এই দোয়াটুকু আমাদের জন্য করবেন ও কইব না রে দুঃখ আমার দুঃখ সামলাইয়া রাখিব হাই হাই কইব না রে দুঃখ এই বুকেতে সামলাইয়া রাখি বরিয়া বরির কাছে যাইয়া রে ওরে সরকার রশিদ কইরা যাইব মইন বাবার কাছে যাইয়া রে ভান্ডারি তোমার লতি কইরা যাইব পুরা মনের ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো আমার কইরা পুরা ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো আমি তার কাছে যাব ব্যথা আমার ব্যথার মানুষ কোথায় পাই পুরা মনের ব্যথা আমার ব্যথা কার কাছেই জানাবো আমার কলজা পোড়া ব্যথা ব্যথার কথা কার কাছে এই জানাবো কথা বললেন কিছু গানও শুনলাম এবং আবারও আমার কাছে দুটি কথা গানের থেকে জানতে চেয়েছে আমি একটি কথা গানের মধ্যে বলেছি গানের মধ্যে লেখা গানটা সাধক কবি মনমোহন সাধুর গান গানের মধ্যে বলেছি আমি চাই না বেহেশত চাই না দোজক
আমি চাই দয়াল তোমারে। হ্যালো এখন বেহেশতেও চাই না, দুজকও চাই না। আমি যদি আল্লাহরে চাই, আল্লাহ আমাকে রাখবে কোথায়? আল্লাহর যা ভালো মনে করে যেখানে খুশি সেখানে রাখবে। আমি তো শুধু আমার দয়ালকে চাই, আমার মালিককে চাই। মালিক যেখানে ইচ্ছা আমাকে সেখানে রাখবে। আমার নিজের পছন্দের কোনো জায়গা নাই যে আমারে তুমি এখানে রাখো, এখানে রাখো। তোমার যা ভালো লাগে, তোমার যেখানে ভালো লাগে তুমি আমারে সেখানেই রাখো। আমার নিজের কোনো চাওয়া পাওয়া নাই। এর জন্যই মনমোহন সাধু তার গানের মধ্যে লিখেছে, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে। তোমার যেখানে খুশি তুমি আমারে সেখানেই রাখো। হ্যালো এখন এসমে আজমটা কি? ও বাবা, আগামীকাল চলে যাবে লতিফ সরকার আমেরিকা। ১.৫ লক্ষ টাকা হলো বিমান ভাড়া, শুধু যাওয়া। এখন এসমে আজম শিখলে উনি এই টিকিট ছাড়াই, বিমান ছাড়াই যাইব গা। এসমে আজমরা কি? বিষয় হলো এক গুরুর নাম হলো দোলা। এই দোলা তার ভক্ত নিয়া নদীর ঘাটে গেছে, গিয়া দেখে কোনো নৌকা, লঞ্চ, ট্রলার কিছুই নাই। এখন দোলা দোলার ভক্তরে বলতেছে যে, শিষ্য তুমি আমার পিছনে আমার পাঞ্জাবের কোনাটা শক্ত কইরা ধইরা পিছনের দিকে পিছে থাকবা, শক্ত করে ধরে রাখবা আমার পাঞ্জাবের কোনা, আর চোখ বন্ধ করে রাখবা, চোখ কিন্তু খুইল না। আর তুমি শুধু জপবা মুখের মধ্যে দোলা 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 দোলা, আর কিছু বলবা না। শিষ্য বলতেছে, ঠিক আছে গুরু, আপনি যেভাবে বলবেন সেভাবেই আমি করব। তখন এই দোলা পিসাব তো নদী পার হয়ে যাইতেছে হাইটা হাইটা, আর ওই পিছনে পিছনে ওই ভক্ত পাঞ্জাবির কোনা ধইরা পিছনে পিছনে হাঁটতেছে। যখন মাঝ পথে মানে মাঝ নদীতে গেছে, যাওয়ার পর ভক্ত মনে মনে কয়, আচ্ছা আমি যে কোনা ধইরা পিছে পিছে হাঁটতাছি আর আমার নাম জপতাছি দোলা 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 কইয়া, আমার গুরু কোন নাম কয় এটা একটু আমি শুনি। ও করছে কি, চোখটা খুইলা এখন গুরুর দিকে চাইয়া ওই কান পাইতা রইছে, গুরু কি কয়। এখন গুরু জপতাছে মাওলা 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 মাওলা। ভক্ত কয়, তা আমি আর দোলা দোলা জপা লাভ কি, আমি মাওলা মাওলাই করি। দোলার নাম থুইয়া হে মাওলা 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 জপতেছে। তো মাওলা মাওলা যখন জপতেছে তখন আস্তে আস্তে সে পানির নিচে ডাবতাছে। যখন পানির মধ্যে ডুবতাছে এখন সে বলতেছে, দে গুরু আমারে বাঁচান। পিছনের দিকে চায়া দে, ভক্ত তো ডুবে গেছে গা। এখন ভক্তরে বলতেছে, গুরু আচ্ছা তোমারে না নিষেধ করছিলাম যে তুমি চোখ খুইল না আর তুমি শুধু দোলা দোলা জব্বা, তুমি কি করছো? আমি আপনার পিছনে থাইকা যখন দেখলাম যে আপনি অন্য নাম জপতেছেন, আমি ভাবলাম যে এই নাম ছাইরা আপনার সাথে সাথে মাওলা মাওলা জপি, এর জন্য মাওলা আপনার নাম ছাইরা মাওলা মাওলা জপসি, এর জন্য আমার এই কাজ হয়েছে। তখন তার গুরু তাকে বলে, শোনো, মাওলার সাথে যে আমার বন্ধুত্ব হয়ে গেছে, আমি ডাকলে আমার মাওলা ঠিকই শুনবে, তুমি ডাকলে শুনবে না, কারণ তোমার সাথে চেনা জানা সাক্ষাৎ বন্ধুত্ব এখনো হয় নাই। তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই তুমি তোমার গুরুর নাম ছাড়া তুমি অন্য নাম আর জইপ না। তাই এসমে আজম, আপনার একজন মুর্শিদ আছে, আপনার গুরু আছে, আপনি আপনার গুরুর নাম জপতে থাকেন, দেখবেন আপনার দয়াল যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে চোখের পলকে আপনি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়েও যাইতে পারবেন।
যদি আপনার মধ্যে আপনার ভিতরে ওই বিশ্বাসটা থাকে। এর আগে কিন্তু আমার একটা প্রশ্ন আসছিল, উনি যে একটা গান গাইছিল, ধরো চরণ ছেড়ো না নিতাই কাউকে ফেলে যাবে না। আমি এখান থেকে একটু বললো, একটু ঝামেলা করলো, এর জন্য আমি আর এই প্রশ্নটা ওনারে করি নাই। কারণ বাবা, কোনো শিল্পী চায় না আমার গানটা খারাপ হোক, কেউই চায় না। আমি চাই আমার সর্বোচ্চ চেষ্টা করে আমার গান যেন ভালো হয়। তাই শিল্পীদের উপরে স্বাধীনতা দিবেন, শিল্পীদের উপরে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে গান ভালো হয়। আর যদি মাঝখান থেকে কেউ ডিস্টার্ব করে মনটা নষ্ট হয়ে যায়, তখন আর গান আসে না মুখ দিয়ে। তো যাক, একটা গান, খুব পুরানো একটা গান, পালা যেহেতু দেয় নাই, আমার মন থেকে একটা গান আমি করি। ওরে একটা চাবি মাইরা দিশা ছাইরা চাবি মাইরা। আমাদের মাঝে এসেছেন আমার ভাই জানে আলম ভাই, হ্যালো, আমার লতিফ সরকার ভাইয়ের যিনি সুযোগ্য ছাত্র এসেছেন, এবং জানে আলম ভাইয়ের সাথে তার বন্ধুমহল এসেছেন। জিন্দা শাহ বাবার দরবারে গান করেছি, সেই দরবারের ভক্তবিন্দু, সেই দরবারের ভাইয়েরা এসেছেন। আমি দরবারের প্রতি ভক্তি রাখি, ভাইদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। একটা চাবি মাইরা দিশা ছাইরা জনম ভইরা চলিতেছে, বনামারে দেহ ঘড়ি সন্ধান করি কোন বস্তুরি বানাইছে, বনামারে দেহ ঘড়ি। একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা দিল ছাইরা চাবি মাইরা, ও চাবি মাইরা, চাবি মাইরা দিশা ছাইরা জনম ভইরা চলিতেছে, বনামারে দেহ ঘড়ি সন্ধান করি কোন বস্তুরি বানাইছে, বনামারে দেহ ঘড়ি। ওই একটা চাবি মাইরা দিল ছাইরা চাবি আমার ও চাবি মাইরা, চাবি মাইরা দিল ছাইরা জনম ভোলা চলিতেছে, কোন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, কোন আমার দেহ ঘড়ি, কোন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, কোন আমার দেহ ঘড়ি। ওরে মাটির একটা কেশ বানাইয়া মেশিন দিল তার ভিতর, ওরে রং বিরঙের বানিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর। মাটির একটা কেশ বানাইয়া মেশিন দিল তার ভিতর, ওরে রং বিরঙের বানিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর। ওরে তিন পাটে গরম সারা কয়লারে মেশিনের গোড়া, তিন পাতে গরম সারা বাজারে মেশিনের গোড়া, তিন পাটে তার গরম সারা কয়লারে মেশিনের গোড়া, 360 স্ক্রু মারা 16 জন পাহারা দিছে, কোন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে, কোন আমার দেহ ঘড়ি। ওই একটা চাবি মাইরা দিল ছাড়া চাবি মাইরা, ও চাবি মাইরা, চাবি মাইরা দিছে ছাড়া জনম ভরা চলিতেছে, কোন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, কোন আমার দেহ ঘড়ি, কোন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, কোন আমার দেহ ঘড়ি। ঘড়ির কেশ রাখে 32 টাকে